মুম্বাই গিয়ে ম্যাচ জিতে 12 বছর পর ইতিহাস গড়ল কেকেআর। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। উইকেট ছিল বোলিং সহায়ক, কিন্তু তাই বলে কেকেআর এমন তাসের ঘরের মতো ভেঙে পড়বে নুয়ান তুষারার সামনে, তা ভাবতে পারেননি কেউই। পিচ থেকে সাহায্য পাচ্ছিলেন নুয়ান, আর তাতেই তার সামনে দাঁড়াতে পারলেন না ফিল সল্ট, অগ্নিক্রিস রঘুবংশী ও শ্রেয়স আয়ার। তুষারা তার প্রথম 2 ওভারেই তুলে নিলেন এই 3 প্রথম সারির ব্যাটারকে। হার্দিক ও বুমরাও নিয়ন্ত্রিত বোলিং করে কলকাতা নাইট রাইডার্সের কোমর ভেঙে দেন। কিন্তু সেই পরিস্থিতি থেকে কেকেআরকে টেনে তোলেন ভেঙ্কটেশ আয়ার ও মনীষ পান্ডে। লড়াই করার মতো একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দেন তারা। রিঙ্কু সিং ও রাসেল ব্যর্থ হলেও মুম্বাইকে 170 রানের টার্গেট দেয় কেকেআর। রান তাড়া করতে নেমে মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনদের সামনে ভেঙে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম দিকের ব্যাটাররা। 11.2 ওভারের মধ্যেই ফিরে যান ঈশান কিষান, রোহিত শর্মা, নমন ধীর, তিলক বর্মা ও নেহাল বডেরার মতো ব্যাটাররা। মুম্বাই তখন 71 রানে 6 উইকেট। এখান থেকেই সূর্যকুমার যাদব টিম ডেভিডকে সঙ্গে নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন। ক্রিজে জমে যাওয়ার পর তিনি তার স্বাভাবিক খেলা খেলতে থাকেন। ম্যাচ প্রায় একার হাতে বের করে দেবেন মনে হচ্ছিল যখন, তখনই আন্দ্রে রাসেলের বলে ক্যাচ তুলে মুম্বাইয়ের সমর্থকদের হতাশায় নিমজ্জিত করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর গেরাল্ড কোর্টজে, টিম ডেভিড ও পীযূষ চাওলাকে পরপর ফিরিয়ে দিয়ে 24 রানে কেকেআরকে জিতিয়ে দেন মিচেল স্টার্ক। 25 কোটি দিয়ে তাকে কিনে কোনো ভুল করেনি কেকেআর, তা আজ প্রমাণ করে দিলেন। 12 বছর পর মুম্বাইয়ে ম্যাচ জিতে যে ইতিহাস তৈরি করল কেকেআর, মিচেল স্টার্কের তাতে বিরাট অবদান রয়ে গেল। এখন আজকের এই ম্যাচের পর চলুন দেখে নিই পয়েন্ট টেবিলের প্রথম 5-এ কারা রয়েছে। 1 নম্বরে রয়েছে সেই রাজস্থান রয়্যালস, 2 নম্বরে 14 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স, 3 নম্বরে লখনৌ সুপার জায়েন্ট, 4 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 5 নম্বরে চেন্নাই সুপার কিংস।